আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম এডোবি ইলাস্ট্রেটরে। তো আমার গ্রাফিক্স এমব্রয়ডারি ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর, ওয়ার্ড ফাইল, এমব্রয়ডারি ওয়েলকাম 9 এই চারটে সফটওয়্যারের উপরে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে বেসিক কিছু। তো এখন আগামীতে আরও অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও আসতেছে। এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট কীভাবে অ্যানিমেশন তৈরি করবেন, এগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও প্রতিদিন একটা করে আমি ভিডিও দিব। এবং এডোবি ইলাস্ট্রেটরের বেসিকের ভিতরে হয়তো বা আর 2-3টে ভিডিও দিলে পরে আমি টুলসের অনেকগুলো সবগুলো প্রায় শেষ হবে। এরপরে আমি অ্যাডভান্স লেভেলে কিছু ডিজাইন করব। টুলসটা ব্যবহার করি কোন কাজের জন্য তো অবশ্যই আপনারা দেখবেন এবং বুঝতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো করবেন। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যাতে অন্যজন শিখে দেখে উপকৃত হয়। তো আমি প্রথমে আজকে যে আইড্রপার এবং আর কয়েকটা টুলস নিয়ে দেখাবো। তো আমি প্রথমে একটা নিউ ফাইল নিয়ে আমি নিউ ফাইল 10 12 12 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি আবার তো নিলাম। পরে আমার ডিজাইন করার সময় যে অ্যাডভান্স লেভেলে যখন ডিজাইন করবো তখন কোন কাজের জন্য কত সাইজ নেওয়া লাগে মানে আমি বলবো। তো আজকে প্রথমে আমি কথা বলবো আইড্রপার টুল। আইড্রপার টুল টুল তার আগে আমি যদি টেক্সট টাইপ টুল দিয়ে আমি ফন্ট সাইজটা একটু বড় করে নিয়ে আমি আমার চ্যানেলের নামটা লিখি। আমি আমার চ্যানেলের নামটি লিখলাম। তো আমি সাধারণত এটা আমি এই ফন্টটায় রাখলাম। তো এটা যদি আমি কপি করি, আপনি ম্যানুয়ালও কপি করতে পারেন, কপি পেস্ট এইভাবে করতে পারেন, অথবা অল্ট বাটন চেপে ধরে ড্রাগ করলে আপনার একটা কপি হবে। আমি 3টে নিলাম। প্রথমে আমি আই ড্রপারের কাজটা দেখাবো। আই ড্রপারের কাজটা আমি 3 ফন্ট দেব। এটা দিব, এটা একটা ফন্ট দিলাম, এটা একটা ফন্ট দিলাম, এটা একটা ফন্ট দিলাম। আমি 4 রকমের ফন্ট দিলাম এবং 4টে কালার আমি দেব। এটা কালার দেবো একটা, এটা কালার দেবো আমি একটা, এবং এটা কালার দেবো আমি আরেকটা। এখন 4 কালার হয়েছে। এখন যদি আমি এই কালো কালারটা যদি আমি মনে করি যে আমার এই লাল রেড কালারটা আমার পছন্দ হয়েছে, আমি কালো কালার না দিয়ে রেড কালার দেবো। আইড্রপার টুলটা নিয়ে এটা সিলেক্ট সিলেক্ট থাকার অবস্থায় আইড্রপার টুল নিয়ে যে কালারটা নিতে চান এটা কিন্তু ক্লিক করলেই কালারটাও আসবে এবং এই যে ফন্টটা আমি যে ফন্টটা ব্যবহার করছি এই ফন্টটাও নিয়ে নেবে। এখন যদি আমি এই কালারটা দিতে চাই, এই কালারটা এবং এই ফন্টটা নিয়ে নেবে। তো আমি যদি ব্যাকে যাই, আমি যদি শুধু কালার নেই, যে আমি এই কালারটা দিলাম, একটা রেক্টাঙ্গুলার নিলাম, কয়েকটা নিলাম, অবশ্যই এটা কালারটা আমি চেঞ্জ করে দিব এবং এটার কালারটা আমি চেঞ্জ করে দিব। এখন যদি আমার এই রেড কালার বাদ দিয়ে যদি আমি এই ব্লু কালারটা নেই, আমি যদি ব্লু কালারটা নিতে চাই, অবশ্যই যে ডিজাইনের উপরে কালারটা দিব, আইড্রপার ওটা সিলেক্ট থাকার অবস্থায় আইড্রপার টুলটা নিয়ে এই কালারটা দিলে কালারটা এনে নিয়ে নেবে। এটা আইড্রপারের কাজ। কোনো কালার অথবা ফন্ট যদি আপনি নিতে চান এইভাবেও ম্যানুয়ালি চেঞ্জ করে দেবো, আইড্রপার টুল দিয়েও নেওয়া যাবে।
এখন যদি আমি দেখাই, এই আরেকটা অপশন আছে, আমি সবগুলো ডিলিট করে দিই। এখন এখানে আছে টুলসটা হচ্ছে, তো আমি যদি একটু জুম আউট করি, আমি একটা ইলিপস টুল নিলাম। এইভাবে ড্রাগ করলে ছোট বড় হবে। তা আপনি যদি একবারে গোলাকার চার সাইড সমান রাখতে চান, কিবোর্ড থেকে শিফট চেপে ড্রাগ করবেন, চার সাইড রাউন্ড হবে। আমি একটা নিলাম, আমি একটু এটা ছোট করি, অল্ট বাটন চেপে ধরে এটা ড্রাগ করবো, আরেকটা কপি হবে। অথবা আপনি এমনি তো আরেকটা নিতে পারেন। তো আমি এই কালার, এটা কালারটা চেঞ্জ করে দিব। আমি এই কালারটা নিলাম। এখন আমি দুই কালার নিছি। এখন এই অপশনটা ব্লেন্ড টুলটা সিলেক্ট করে আমি এই ইলিপস টুলটা সিলেক্ট করে ব্লেন্ড টুলটা সিলেক্ট করে এন একটা ক্লিক করব, এন একটা ক্লিক করব। দেখেন মনে হচ্ছে যে একটা রোল, রোলের মতো। দেখেন আমার গ্রেডিয়েন্ট রিপ্লাই হয়ে গেছে। মনে হচ্ছে যে আমি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছি, এবং কি অনেক একটা অন্য অন্য ধরনের একটা শেপ হয়েছে। আমি মাত্র একটা ইলিপস টুল নিছি, একটা অন্য ধরনের শেপ হয়েছে। আমি যদি বেঁকে যাই, আমি এনতেও করতে পারি, অথবা আমি এই যে আমি সিলেক্ট করি অবজেক্ট প্লেন ম্যাপ, এনেও করতে পারবো। এখানে আরো কিছু অপশন আছে, ডবল ক্লিক করে যদি তাহলে আমি প্রিভিউ দেখি, একবারে স্মুথ হয়েছে। এখন যদি আমি ব্লেন্ডের কাজ আরো অ্যাডভান্স লেভেলে যখন আমি কাজ করবো, ডিজাইন করবো, তখন তো আরো আমি বুঝতে পারবেন কখন কোন টুলসটা ব্যবহার করি। আসলে এটা শর্টকাটে কিছু রুলস, রোলারের মতন শেপ তৈরি করা যায়। তো আমি এখন দেখাবো, আমি এই টুলসটা মনে হয় পার্সপেক্টিভ গাইড, এই টুলসটা ব্যবহার করে দেখানো হয় নাই। শেপ বিল্ডার টুলসটা আমি দেখাইছি। তো এটা আমি সাইড করে রেখে দিই, ডিলিট করে দিই। এখন আমি একটা শেপ নেওয়ার আগে আমি এই এটা দিই। আমি পার্সপেক্টিভ গাইড টুলটা সিলেক্ট করলাম। আমি যদি একটু ছোট করতেও পারি, অথবা আপনার মন মতো আপনি রাখবেন। তো রাখার পরে আমি যদি কয়েকটা ইলিপস টুল নিই, তার আগে আমার একটা গাইড নিতে হবে। এই যে এটা লেফট গাইড, এটা যদি না থাকে, পার্সপেক্টিভ টুলে রাইট মাউসের রাইট সাইড ক্লিক করলে, এই যে শর্টকাটের শিফট বি প্রেস করলে এটা আসবো। তো এটা প্রথম, এটার কাজ হচ্ছে আপনি শেপটা কোন সাইডে দিতে চান, লেফট সাইডে না রাইট সাইডে। এটা সাধারণত বেশিরভাগ কাজ করা হয়। কোনো প্রোডাক্ট আপনি ফটোশপে ভালো কোনো পাইলেন না, মুকআপ পাইলেন না। আর মুকআপ কি, এটা যারা নতুন হয়তো জানেন না। আর মুকআপ হচ্ছে এমন সাধারণ একটা নর্মাল ডিজাইন, যদি মুকআপ করেন ডিজাইনটা অনেক সুন্দর দেখা যাবে। তো এটা নিয়ে আরো সামনে আলাপ আলোচনা করা হবে যখন আমি ডিজাইন করব, যখন মুকআপ করব। তো এখন আমি আপাতত যে এই টুলসের ব্যাপারটা দেখাই। তো আমি আমি লেফট সাইডে একটা শেপ দিব। অবশ্যই লেফট সাইডে ক্লিক করার পরে একটা শেপ নিব, নিয়ে আমি এনে ক্লিক করে একটা এই বরাবর একটা শেপ নিব। অবশ্যই জুম করে করে কাজ করবেন, এবং ডিজাইন দেখেন, এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনি ডিজাইন কোনো সময় শিখতে পারবেন এবং নিজেকে ডেভেলপ করতে পারবেন না। আমি এনে বসালাম একটা, ফোন দিব রাইট সাইডে, রাইট সাইডে নিয়ে আসা। এখন আমি একটা শেপ নিব, এনে ক্লিক করে আপনি চাইলে কালারটাও চেঞ্জ করতে পারেন।
সব সময় জুম করে করে কাজ করবেন, তাহলে ডিজাইন সুন্দর হবে। এখন আমি আরেকটা শেপ নিব। আমি এইটি নিলাম। আমি শেপটা নিলাম, এটা আমি একটু কালো কালার দেবো যাতে তো অবশ্যই আমি এই গাইডটা সরানোর জন্য কন্ট্রোল শিফট আই প্রেস করলে এটা আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করতে পারবেন। তা আমি যদি এই ডিজাইনটি যদি এটি এটা আসলে ডিজাইন হয় না, এটা খালি আমি আপনাদের বোঝানোর জন্য এইটুকু করলাম। আগামীতে আরো অ্যাডভান্স লেভেলে আসবো, পুরা ডিজাইন করব, অনেকগুলা ডিজাইন করা হবে। আমি যদি এটা সিলেক্ট করে যদি ইফেক্টে যায়, যদি এটা 3D দিই, প্রিভিউ দেই, দেখেন আমার অন্য ধরনের একটা কিন্তু শেপ চলে আসছে। আরো অনেক কাজ হবে। আমি অবজেক্ট, অ্যাকশন, এভারেন্স, গ্রুপ, দেখেন এটা যদি আমি আরো কাস্টমাইজ করি ডিজাইনটা, অন্যরকম একটা ইফেক্ট চলে আসবে। তো এগুলো নিয়ে আরো কাজ করা হবে। আমি আজকে আইড্রপাল এবং ব্যালেন্স টুলস এবং পার্সপেক্টিভ টিপ সিলেকশন টুলস, তিনটে টুলস নিয়ে আলোচনা করলাম। এর আগে আমার ইউটিউব চ্যানেলে আরো অনেকগুলা ডিটেল গেছে, বেসিক থেকে আমি শুরু করছি। কিছু টুলস গুলো সাধারণ একটু নলেজ দিলাম, যাতে আগামীতে অ্যাডভান্স লেভেলে যেমন টি শার্ট ডিজাইন, গ্রাফিক ডিজাইনে, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, ইউটিউব কভার ফটো, ফেসবুক পেজের কভার ফটো, এগুলো আমি তৈরি করব, যাতে সহজে আপনারা বুঝতে পারেন যে আমি কখন কোন টুলসটা ব্যবহার করতেছি। যার জন্য আমার বেসিক কিছু ধারণা। আমি ফটোশপও দিছি, ওয়ার্ড ফাইলও দিছি। ওয়ার্ড ফাইলে গতকালকে আমার একটা অ্যাডভান্স লেভেলে গেছে একটা সিভি তৈরি করছি, এবং ইলাস্ট্রেটর গেছে এমব্রয়ডারি ডিজাইন ওয়েলকাম 9 যে সফটওয়্যার, ওটা দিয়েও। আর যারা আমার চ্যানেল নতুন আসছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আরও আগামীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্যজনও শিখতে পারে। অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ লিংক দেওয়া থাকবে, অবশ্যই গ্রুপে আপনারা জয়েন হবেন এবং নতুন নতুন প্রতিদিন ভিডিও দেখবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে আপনি কোনো সময় শিখতে পারবেন না, নিজেকে ডেভেলপ করতে পারবেন না। অবশ্যই প্র্যাকটিস করবেন। আর আমাদের গ্রাফিক্স এমব্রয়ডারি ডিজাইন গ্রুপ ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, গ্রুপে জয়েন করবেন, যাতে আগামীতে আর নতুন নতুন ডিজাইনগুলো শেখার পর প্র্যাকটিস করার পরে আমাদের গ্রুপে আপনি পোস্ট করবেন। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।